আজকে যে আমাদের সাথে এত বড় একটা সর্বনাশ হলো কোনোদিনও ভাবতে পারিনি। জানো তো এমনটা হবে, তাও আবার আজকের দিনে, কি আর বলবো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। জানো তো দুদিন থেকে যে এত বৃষ্টি হচ্ছে, কি আর বলবো। আচ্ছা, তোমাদের ওইদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকের মতন দিনরাত 24 ঘন্টা কিন্তু আমাদের এদিকেই বৃষ্টি পড়তেছে। আর ঘরের মধ্যে যে এত মশা হয়েছে, কি আর বলবো। কালকে এত মেঘ ডেকেছে, তাই সমস্ত লাইট কিন্তু বন্ধ করে রাখা হয়েছে। তো এই যে লাইটের কানেকশনটা করার পর তারপর না ঘরের কাজ কাম করলে আরম্ভ করে দিয়েছি। জানো তো এখন কয়টা বাজে বলো তো? 5টার সময় উঠে পড়েছি। জানি অনেক কাজ আছে, তার সাথে আবার মেয়ের জ্বরও আছে। যেহেতু মেয়ে বারে বারে মা মা করতে থাকে, তাই আমি না ভালো মতন কাজও করতে পারি না। তাই ও যেহেতু ঘুমিয়ে আছে, তাই সকালে উঠে সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করছি। ঘুম থেকে সকালে উঠেছি, তারও আবার একটা কারণ আছে। কালকে যেহেতু হসপিটালে যাইতে পারিনি, আজকে যে করে হোক আমাদেরকে যাইতেই হবে হসপিটালে। তাই অনেকটাই সকালে আবার উঠেছি। জানো তো এইদিকে গেটটা খুলে নিচ্ছি, কারণ শ্বশুরমশাই এখনও উঠে নাই। উনি যদি উঠতো তাহলে হয়তো গেটটা আগেই খুলে দিত। আর জানো তো আমাদের না ছোঁয়া লেগেছে, আমরা পূজাও করতে পারবো না, সন্ধ্যাবাতিও দিতে পারবো না। কারণ এটা আবার মানে যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, সেজন্য আমাদের না ছোঁয়া লেগেছে। আমাদের আবার নিজের না আত্মীয়তা আর কি। তো যাকে মানে ওই সাইডের, যেহেতু আমার শ্বশুরের আরেকটা বাড়ি আছে ওই সাইডের, মারা গেছে আর কি। সকালে খবর এলো আর কি, মানে কালকে সকালে। তাই ভাবলাম পূজা যেহেতু দিতে পারবো না, ঘর তো আমাকে মুছতেই হবে। এদিকে বরকেও ডাক দিলাম, কারণ কাজ করতে হবে, দুজনে একসাথে কাজ করব। একবার যদি মেয়ে উঠে যায় তাহলে তো কাজই করতে পারবো না। আর জানো তো বৃষ্টি হইলে যে এত যে প্রবলেম হয় আমার, কি আর বলবো। একদিকে এই যে সম্পূর্ণ বালু কিন্তু এই টাইলসের মধ্যে এসে যায়, তারপর তো ধোয়াধুয়ির পালা আর কি। এটা যে কখন যে শেষ হবে ধোয়ানো আর কি। তো এই যে পাইপ লাগাই দিয়েছি, ভালো করে এটা ধুয়ে নিচ্ছি আর কি। একদম আবার বালু বালু থাকলে ভালোও লাগে না, জানো তো। তো এই যে আমরা কিন্তু স্নান দান করে রেডি হয়েছি। আজকে আর মাম্মামকে স্নান করে দেয়নি, কারণ ওর যেহেতু জ্বর এসেছে। ওকে কিন্তু একদম টুপি সুপি পরিয়ে দিয়েছি। তো এই যে এই হসপিটালে এসেছি, জানো তো এটা বঙ্গাইগাঁওর পশু হসপিটাল আর কি। তো আমাদের কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন আবার চলে যাব। ডাক্তার বলল এটা অমন একটা জ্বর না, মানে ভাইরাস ফিভার আর কি। আমি তো অন্য টেনশন করেছিলাম। তো যাকে এখন একটু দূর হয়েছে, আসার পথে একটু আর কি বাজার করব, কারণ আমাদের আবার নিরামিষ খেতে হবে। আমিষ হইলে অত সবজি লাগে না, আর যেহেতু নিরামিষ একটু না সবজি খাইলে ভালো লাগে আর কি। বাড়িতে আসার পর এত যে বড় একটা সর্বনাশ হয়েছে, কি আর বলবো। সকালে যে বললাম আমাদের পাইপটা নষ্ট হয়েছে, সেই পাইপ লিক করে সমস্ত ঘরে জলে জল হয়েছে। এগুলো এখন পরিষ্কার করতে যেয়ে আমার কত টাইম লাগবে জানো। এটা আবার আমারই দোষ ছিল এটার মধ্যে, কারণ আমি দেওয়ানি করে নিয়েছিলাম। মানে আমি যেহেতু পারি তাই আমি কিন্তু নিয়েছি, জানো তো। আর ভুল করার পরে কিন্তু মানুষ শিখতে পারে, আর আমি ভুল করেছি এখন, আর আমি কিন্তু ঠিকও করে দিয়েছি। দেখতে পাচ্ছ কত জলে জল হয়েছে। তারপরে এদিকে আয়রন দেখো, এত আয়রন আমরা খাচ্ছিলাম এই পাইপটা। রাত্রে ভাবলাম একটুখানি মোমো করি, আর মাম্মাম না কিছুই খাইতে চায় না, জানো তো। আর বাড়িতে দেখি মোমোটা করে ও যেহেতু খাইতে পারে আর কি, একটু না গোলমরিচ দিব আর কি। ওর যেহেতু কাশি হয়েছে, গোলমরিচটা কী দিয়ে খাওয়াবো, তাই ভাবলাম মোমো করি। ওর জন্যে না ওই যে আটার মোমো করবো আর কি, কারণ বাচ্চারা তো ময়দা খাওয়ানো চায় না, সেই জন্যে আটার মোমো করবো আর কি, সেটাই ওকে দিব আর কি। তো এই যে আমাদের যেহেতু নিরামিষ, পেঁয়াজ রসুন তো দিতে পারবো না, শুধু একটু সাদা তেল, তার মধ্যে বাঁধাকপি ভাজিয়ে দিব। আর পনির আনতে বলেছিলাম, পনিরই দিব আর কি। মানে বাটার আনতে বলেছিলাম, সেটা না ও ভুলে গেছে, সেজন্য ওই যে পনিরটাই দিব। আর একটু দিলাম ম্যাগি মশলা। ম্যাগি মশলা না খাওয়ানো যায় আর কি, এটার মধ্যে যেহেতু পেঁয়াজ রসুন থাকে না। আমি জানা মতন দেখি যে নিরামিষ ভুজিয়ারাও কিন্তু ম্যাগিটা খায় আর কি, সেজন্যই দিলাম।
তো এই যে পনিরটা কিন্তু একদম গুঁড়ো করে দিলাম আর কি। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর এদিকে ডোগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু এটাও রেডি ওটাও রেডি, পটাপট করে এগুলা করে নিই, আবার মেয়ে আসলে পরে ঝামেলা হয়ে যাবে। আর বাবা ওই দিকে ওকে নিয়ে গেছে। তো এই যে রাত্রের ডিনার কিন্তু এটাই হবে আজকে আমাদের, মোমো। এই যে দেখতে পাচ্ছ এক থাল ভরে মোমো করে নিয়েছি কিন্তু। তো কেমন লাগলো মোমোগুলো দেখতে তোমাদেরকে? আর এটা কিন্তু আমি অনেক ডিজাইনই করেছি আর কি, আমার তো দেখে অনেকটাই ভালো লাগতেছে ডিজাইনগুলো আর কি। জানি না তোমাদের কেমন লাগতেছে। আর এদিকে বাপ বেটির কাণ্ড দেখো, বাপ একটা করছে আর মেয়ে আর একটা করছে, কি আর বলবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা সবাইকে।